স্যার, কিন্তু এখনো স্যার আমাদের সাথে দেখা করেনি। 3 ইয়ার চলছে, 3 ইয়ার কমপ্লিট হয়ে 4 ইয়ার পরে 4 বছর হবে। আর কতদিন আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা ওভারএজ হয়ে গেছে, হবে, আমরাও হতে যাচ্ছি। আর কতদিন অপেক্ষা করবো? সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি এটা তো আমরা বলতে পারছি না। আর দেখুন আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে, যে এই যে 2005-এর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে, যে 2022 মানে কোয়ালিফাইড বলতে ইয়াতে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা লাইন বাই 2022 BCO STGT Amjungmugo Pas Engzagrok Chebok Shani Hasani Mantri Okra Professor Dr. Manik Shahani Nogbuskango Gereb Lekya Tang Shalni Fung Achir Chiriwo Borokno Police Romoi Tlang Thanga Edi Nogor Police Thungkhalawo STGT Pas Engzagrok ni Shanmu Engka Thanai Bishitam Lai Thanga Amjungmungo Pas Engthangmani Phiaba Hase Hapane Bekhakti Borokno Chebok Tlangnani Mungshapone Yapri Sejangmu Grei Hani Bagai Mondri ni Simi Chenge Juda Juda Emlerin Thaniwo Wariwai Thangmani Yaglobo Mungshal Lama Fuzaglia Pathego Yogi Angi Deputation Marka Nishaka Borokni Shamong Borokni Ulo GRBT Amjungmungo Pas Engzagrok se Offer letter man thangbaikya Chebok mani thangbaikya phiaba borokni hingake tangi Chebok tlangjagya o sumungtino Hasani Mantri Okra Professor Manik Shahani Nogbuskango thanglakya grab lakya tei koimung bulai yaphalakya STGT Pas Engzagrok tebosaka borokni koimung engkha borok belaikino jungjal kostoni bisingti amjungmugo asuka lakai nawi rin nawi amjungmugo asuka tabo borok lakai suimiya rin suimiya angi tongkha baksani ba umorsel lanya nai tongkha borok sebokni yakeple mano hanibai daktino STGT sebok tlangdi o sanmung tuino Hasani Mantri Okra Professor Dr. Manik Shahani Nogbuskango grab lakya deputation lakya আজ 3 বছর হয়ে গেছে এসটিজিটি পরীক্ষা দিয়েছি 2022 সালে, কিন্তু আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না। আমাদের পরে টেট পরীক্ষা যারা দিয়েছিল তাদের ভেরিফিকেশনের দিয়ে দিয়েছে, কিন্তু আমরা কি দোষ করেছি? আমাদের তো আমরা সবাই হতাশা হয়ে আছি, আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি। অনেকে লোন নিয়ে পড়েছে, তাদেরকে ব্যাংক থেকে প্রেসার দিচ্ছে, আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আমরা এসটিজিটি কোয়ালিফাইড সকলকে যেন একসঙ্গে নিয়োগ করে, অতি সত্বর যেন আমাদের রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করে, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন। আমাদের অনেকের বয়স ওভারএজ হয়ে যাচ্ছে, সবাই একদম হতাশায় ভেঙে পড়ছে। সকলকে নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি নিবেদন। আমরা এসটিজিটি বিষয়টা নিয়ে স্যারকে ওয়ার্ক করার জন্য আমরা বিগত 3 বছর হয়ে আসছে এসটিজিটি বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রীর নিকট আমরা অনুভূতি আসছি যাতে এই বিষয় সমাধান করে। আজকে আমরা সবাই আবার জড়ো হয়েছি একত্রে এই জায়গায় চেম্বারের সামনে। আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম কিছুদিন আগে বললো যে এসটিজিটি বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে, তো এটা আমাদের পুরোপুরি জানা নেই। প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের, আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে আমরা একটা কোনো নোটিফিকেশন আউট করিনি, রেজাল্ট পাবলিশ করিনি। আমরা যে ডিমান্ডটা ছিল, যে রিকোয়েস্টগুলো ছিল বা আবেদন ছিল সিএম স্যারের কাছে যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিকোয়েস্ট করে এবং নোটিফিকেশন আউট রেজাল্ট পাবলিশ করে। আমরা বরাবর দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করা যাচ্ছে। পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয়, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে এসসি হোক এসটি হোক কেউ হোক, যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবাই জন্য পায়। কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষা সবাইকে নিয়োগ করা, আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে, তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে। পোস্ট অনেক খালি পড়ে হচ্ছে, ফাইন্যান্স অভাব নেই, তা এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। উনি যদি এই মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং আপনাদের বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে, তো উনি লাস্ট টাইম উনি পোস্ট ইনক্রিজ করেছিলেন আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। আজকে এতদিন হয়ে যাচ্ছে কোর্টের ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনি দেখতে পাবেন টেটাকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটিটিকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেয় নাকি? আমরা বিগত সময় বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময় আসবো যতক্ষণ মতো এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদ আছে সেটা নির্বাচনের জন্য যতজন কোয়ালিফাইড আছে এসটিজিটি সবাই জন্য শিক্ষক পদে নিয়োগ করে।
আজকেও আমরা এখানে এসেছি, এখন একটা আপনার লোকসমের কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে, তাদের পত্র প্রকাশ করে। আমরা তো অনবরত আছি, যেহেতু উনি দপ্তরের মন্ত্রী, লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসি, আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন, আমরা এখনও আসছি যে দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়ার সামনে কিছু রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3টা বছর হয়ে আসছে, হয়তো যে বুঝে পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেংথি সময় যাচ্ছে। তো কবে নাগাদ এটা শুরু হবে, আমরা সেই জানতে চাইতেছি। এবং যাদের যতজন কোয়ালিফাইড করছে সবাই যাতে রিক্রুট করে, কারণ আমরা বারংবার বলে আসছি এই সরকার আসবে খালি 2বার এসটিতে পরীক্ষা হয়েছে, একবার 2019 একবার 2020-এ 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসলাম, আপনার দেখাতে পারুন। তো 625 জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না, আমরা যতজন কোয়ালিফাইড, এবার যতজন 12 হোক 13 হোক 15 যতজন কোয়ালিফাইড, পোস্ট অনেক পরে আছে, 8 রিপোর্ট দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাদের অসুবিধাটা কী রিক্রুট করতে। আমরা চাইছি বিভিন্ন, আমরা আবেদন করছি সিএম স্যারের কাছে, যাতে উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয়, সর্বাঙ্গীন শিক্ষার বিষয়, ওনারা বলছে যে সর্বাঙ্গীন শিক্ষার বিকাশ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে, এবং শিক্ষক সম্পদের নিয়োজনে আমরা যাতে স্কুলকে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সম্পদে মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম স্যারের কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি, উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা ওনার, আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তুমি দেখে পাশে আছে। আর যদি আমরা পাশে আসতে থাকুক, আমরাও চাই উনি আমরা পাশে থাকুক, কেন আমরা কিন্তু কপালে লেখা আছে যে উই আর আনএমপ্লয়েড, আমরা কিন্তু পুরোপুরি বেকার, আমরা এখনো এমপ্লয় হতে পারিনি। আজকে 3 বছর হয়ে আসছে, আমরা অনবরত তাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি এটা সমস্যা সমাধান করে। কারণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যদি ধীরে হয়, তাহলে অটোমেটিক শিক্ষাদানে ব্যাঘাত ঘটবে। আজকে হচ্ছে, এমন হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মহকুমায় স্টুডেন্টরা গার্জিয়ানরা বসে রাস্তা বসে আন্দোলন করছে, শিক্ষক নেই। তো এমন করে কদিন চলবে, ওই বিআরপি সিআরপি আপনার যে ক্লারিক্যাল বা উপরে নিচে ক্লাসের উপরে ট্রান্সফার করে, এমন করে তো নিয়োগ প্রক্রিয়া সব মানে সুচারুভাবে সম্ভব না। জুয়াতালে দিয়ে ট্রান্সফার করে জুয়াতালে শিক্ষক প্রক্রিয়া ইয়েকরণ না ভালোভাবে পরিষেবা কারণ কোনো মতো সম্ভব না। আজকে যে কারণ রেজাল্ট খারাপ হচ্ছে, বিদ্যালয় থেকে সব রেজাল্ট খারাপ হচ্ছে, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না? আর সেইভাবে কিন্তু রিটায়ারমেন্ট চলে যাচ্ছে। তা যেভাবে রিটায়ারমেন্ট হচ্ছে সেভাবে শিক্ষক না করে তো অটোমেটিক শিক্ষার ব্যবস্থাটাতে ব্যাঘাত ঘটবে। আজকে সে যে যতই বড় নাকি লোক যে চাকরি হতে খুলছে, আজকে চাকরি হতে খুলতে তাহলে আমরা রাস্তার আন্দোলন করতাম না, হলে আজকে স্কুলে গিয়ে আমরা পড়াতাম হলে। কোথায় যাবো বলুন? ওনার কাছ থেকে টাইম চাইলে উনি টাইম দেয় না, আমরা রাস্তায় আসলেও উনি দেখা করেন না, ওনার সাথে দেখা করতে গেলে ওনার সময় নেই, তাহলে আমরা কোথায় যাই? কাকে দেখাবো? আমাদের ভিতরের এই হাহাকার, বেকারত্বের যন্ত্রণা কতটা অসহ্য সেটা আপনারা ভালো করে জানেন স্যার। সতেরোবার অ্যাপ্লিকেশন করা আছে স্যার, কোনো পারমিশন নেই। আমরা কি করবো? 17বার অ্যাপ্লিকেশন জমা নিয়েছে স্যার, তো জানাই আমরা দুটো মিনিট চাইছিলাম, আমরা কি এখানে সন্তান না তো তোমরা লিখেন আমরা শেষ কমপ্লিট করছি, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি। সতেরোবার অ্যাপ্লিকেশন করা আছে স্যার, কোনো পারমিশন নেই। আমরা কি করবো? 17বার অ্যাপ্লিকেশন জমা নিয়েছে স্যার, তো জানাই আমরা দুটো মিনিট চাইছিলাম, আমরা কি এখানে সন্তান না তো তোমরা লিখেন আমরা শেষ কমপ্লিট করছি, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল, শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।